আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনেরা, বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আবারও আর একটা নতুন চাষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনারা প্রতিনিয়তই আমাদেরকে আমাদের ভিডিও দেখে উৎসাহ বাড়ায় দেন, যার জন্য আমরা নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ পেয়ে যাই। আমরা কৃষকের পাশে সবসময় থাকি, কৃষককে সঠিক পরামর্শ দিয়ে থাকি। আপনি কোন জাতের যে কোনো বীজ ভালো মানের পাবেন কোথায় সেটা তুলে ধরি, এবং কীভাবে লাগালে পরে আপনার ফলনটা অধিক বৃদ্ধি হবে সেটা তুলে ধরি, এবং কী ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করলে আপনার গাছে রোগবালাই আসবে না সেগুলো তুলে ধরে থাকি, এবং কোথা থেকে আপনি সঠিক মানের বীজ ক্রয় করে আপনি রূপায়ণ করবেন যাতে আপনার ফলনটা বৃদ্ধি বেশি হয় সেটা আমরা তুলে ধরে থাকি। তো এই জন্যেই আমরা প্রতিনিয়ত আপনারা আমাদেরকে ভালোবাসা দেন বিধায় আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে চমৎকার একটা ভিডিও, প্রতিনিয়তের মতোই। সেই ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গুনবা ইউনিয়নের ইনসাফ সিড লিমিটেড কোম্পানির সেই বীজ ভাণ্ডারের পক্ষ থেকে ইনসাফ সিড লিমিটেড কোম্পানির সেই মাতিনুর রহমান নিজস্ব প্লটে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেখানে দেখতে পারতেছেন আমার সামনে প্রচুর টমেটো ধরে আছে। এই টমেটো জাতটা আপনার ঠান্ডা গরম শীত যে কোনো মৌসুমে চাষাবাদ করতে পারবেন 12 মাসকালই। এটা উনি সংগ্রহ করেছেন থাইল্যান্ড থেকে। এই বীজটা এটা খুব ভালো মানের বীজ, ভাইরাস মুক্ত বীজ। একটা গাছ থেকে 8 কেজি 7 কেজি 10 কেজি করেও টমেটো আমরা সংগ্রহ করেছি, এবং এটা সর্বোচ্চ ফলনশীল, এবং আবহাওয়া যে কোনো আবহাওয়াতে আপনি চাষাবাদ এটা করতে পারবেন। এই ক্ষেতের দেখাশোনা যারা করেন, এই ক্ষেতের সবসময় পরিযত্ন যারা নেন, এই ক্ষেতে যারা ওষুধ স্প্রে করে থাকেন, মাটির অনুখাবার যারা দিয়ে থাকেন, সার টার দিয়ে থাকেন, তারা আমার সাথে খুব ভালো সম্পর্ক। এদের কাছ থেকে আমরা সঠিক তথ্য কালেকশন করে আপনাদের সাথে আমরা ভিডিওতে সঠিক তথ্য তুলে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে থাকি। যেমন আমার পাশে এই যে এক চাচা বসা আছেন, ইনি এই ক্ষেত্রে সবসময় যত্ন নিয়ে থাকেন। এই ক্ষেত্রে সকল প্রকার রোগ বালাই সম্পর্কে ওনার জানা আছে, বোঝা আছে। ওনার সাথে আমরা একটু কথা বলবো। তার আগে একটু কথা বলে নেই এই জাত সম্পর্কে। আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ করেছেন এই ক্ষেত মালিক। মালচিং পেপারটা হলো আপনারা অনেকেই যারা স্মার্ট চাষি তারা জানেন, আর যারা স্মার্ট চাষি না তারা হয়তো জানেন না। মালচিং পেপারে একবারে অনুখাবারটা সারগুলো দিয়ে দেওয়া হয়, আর মাঝখান দিয়ে একটা লালি করা হয়, একটা ক্যালান করা হয়, যেখান দিয়ে সেচ টেস্ট দেওয়ার জন্য খুব সুবিধা হয়ে থাকে, যাতায়াতের জন্য ওষুধ স্প্রে করার জন্য সব ধরনের সুবিধা হয়ে থাকে। তা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই কৃষিকাজের তথ্য দিয়ে থাকি। আসলে এক একটা টমেটো খুব বড় বড় হয়, আবার মিডিয়াম সাইজও হয়, এবং দেখতে আকৃতি দেখুন কত হয়ে থাকে। এই দেখুন এই সাইজে এটা পেকে গেছে, আমি গাছ থেকে এটা নিলাম, এটা পেকে গেছে। দেখুন মাশাল্লাহ খুব সুন্দর একটা টমেটো। আমি এই টমেটোটা খাবো, আপনাদেরকে খেয়ে দেখাবো। আমি এই জন্যই খেলাম, অনেক টমেটো খেতে টক টক লাগে আর পাঁচশে লাগে। এটা কীরকম আসলে সেটা জানার জন্য আমি একটু খেলাম। মাশাআল্লাহ এটা মিষ্টি, এবং ভিতরটা দেখুন কত সুন্দর, খুব ভালো। প্রতিনিয়তই আপনাদেরকে আমি এভাবে কৃষিকাজ তথ্য দিয়ে থাকি। আমরা এখন একটু ক্ষেতটা ঘুরে দেখব এটা কী জাত সে বিষয়ে আলোচনা করব, আর এই টমেটো চাষে কী রোগ বলা এসে থাকে সে বিষয়ে জানবো, এবং এই বীজটা আপনি কোথা থেকে ক্রয় করতে পারবেন, এবং কীভাবে চাষাবাদ করলে পারে আপনার ফলনটা সঠিক এরকমভাবে আসবে, আর ক্ষেতটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু ক্ষেতটা ঘুরে দেখি, পাশাপাশি এই জাত সম্পর্কে রোগ সম্পর্কে একটু আলোচনা করি।